তাকওয়া বিরোধী জিনিস না থাকবে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবেন না। অর্থাৎ যত তাকওয়া বিরোধী জিনিস আপনার থাকবে সেগুলি হাশরের মাঠ থেকে শুরু করে সেগুলো পুলসিরাত পর্যন্ত এগুলির মধ্যে আপনার হিসাব নিকাশ শেষ হয়ে তারপর আপনি যখন পরিপূর্ণ অন্তর হবেন তখনই শুধু জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যেদিন সম্পদ কোনো কাজে লাগবে না, সন্তান কোনো কাজে লাগবে না, শুধু এমন অন্তরটা কাজে লাগবে যে অন্তরটা নিরোগ, যাতে কোনো রোগ নেই, সে অন্তরটা শুধু কাজে লাগবে। অন্তরের রোগ দুই প্রকার, শাহওয়াত এবং শুবহাত। উভয় প্রকার রোগ থেকে মুক্ত হয়ে যেই ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হতে পারবে সেদিন শুধুমাত্র সে জান্নাতে যেতে পারবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত এই গুনাহগুলি থেকে যাবে ততক্ষণ আপনার জন্য বিপদের কারণ হবে। যারা এই গুনাহ নিয়ে যাবে, যারা এই কুফর নিয়ে যাবে, বড় বড় গুনাহ নিয়ে যাবে, তাদের জন্য জাহান্নাম রয়েছে। জাহান্নামে কি আছে? জাহান্নামে যাদেরকে নিক্ষেপ করা হবে তাদেরকে প্রথমে তাদেরকে বন্দী করা হবে, তারপর তাদেরকে লোহার জিনজির দিয়ে তাদেরকে বেঁধে ফেলা হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, খুযুহু ফাগুল্লু, তাকে পাকড়াও করো এবং তাকে আটকে রাখো, তার গলার সাথে তাকে আটকাও। উলাইক, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, উলাইকাল আগলালু ফি আনাকিহিম, তাদের গলার মধ্যে সে রশি লাগানো থাকবে, জিনজির লাগানো থাকবে, সেই জিনজিরগুলি হবে লোহার। আল্লাহ তাআলা বলছেন, ইজিল আগলালু ফি আনাকিহিম, এই গলার রশিটা থাকবে, তাদের গলার মধ্যে রশিগুলি থাকবে। ওয়াসসালাসিল ইউসহাবুন, আর জিনজির দিয়ে তাদেরকে টানা হবে ফিল হামিম, জাহান্নামে। সুম্মা ফিন্নার ইউসজারুন, তারপর জাহান্নামে তাদেরকে প্রজ্বলিত করা হবে। শুধু তাই নয়, ফেরেশতারা তাদেরকে নিক্ষেপ করার সময় তাদের কপাল এবং তাদের পাকে একসাথ করে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, অপরাধীকে চিনা যাবে তাদের চিহ্ন দিয়ে। ওয়ায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, তাদেরকে তাদের কপাল এবং তাদের পা দুটা ধরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরও বলছেন আল্লাহ তাআলা যে তাদেরকে কঠিনভাবে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, যেদিন ধাক্কা দিয়ে জোর করে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, কারণ জাহান্নামে যেতে তো তারা চাইবে না, সেই জন্য তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হবে। আর বলা হবে, হাদিহিন নারুল্লাতী কুনতুম বিহা তুকাযিবুন, এইটা ওই আগুন, ওই জাহান্নাম, ওই আগুন যেটাকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতে, যা তোমরা মিথ্যা বলতে, সেটা তোমাদের চোখের সামনেই। তারপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন যারা কাফের তাদেরকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে দলে দলে। যখন জাহান্নামের কাছে আসবে তখন জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হবে, যাতে করে তারা আরও বেশি ভয় পেয়ে যায়। সেই জন্য তাদেরকে হঠাৎ করে তাদের সামনে দরজাগুলি খুলে দেওয়া হবে। এই জন্য জাহান্নামে যারা যাবে তাদেরকে এইভাবে টেনে নিয়ে যাওয়া হবে, তাকে ভীতি প্রদর্শন সহ কষ্ট বেশি বেশি করার জন্য। জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদেরকে সংকীর্ণ জায়গায় নিক্ষেপ করা হবে, সংকীর্ণ মুখ দিয়ে, যাতে করে কষ্ট আরও বেশি পায়। আল্লাহ তাআলা বলছেন, ইযা উলকু মিনহা মাকানান দায়্যিকাম মুকাররানিনা দাঁড়াও হুনালিকা সুবুরা, যখন তাদেরকে নিক্ষেপ করা হবে সংকীর্ণ জায়গাতে, তাদেরকে বেঁধে রাখা হবে, তখন মুকাররান বেঁধে রাখা হয়েছে, দাঁড়াও হুনালিকা সুবুরা, তখন তারা মৃত্যুকে আহ্বান করবে। এই মৃত্যুকে আহ্বান, এই বাঁধাইতে হবে কীরকম? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, সেদিন আপনি দেখতে পাবেন মুজরিম অপরাধীদেরকে, সেদিন দেখবেন মুকাররানিনা ফিল আসফাদ, তাদেরকে বেঁধে রাখা হয়েছে জিনজিরের সাথে, অর্থাৎ তাদেরকে ভালো করে মুড়িয়ে রাখা হয়েছে। এটা দিয়ে তারা বের হতে পারবে না, সেখান থেকে কোনোদিনও লাফালাফি করতে না পারে, সেখানে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে। তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদের চেহারার উপরে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান জাআ বিসাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন নার হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আর যে গুনাহ নিয়ে আসবে, অপরাধ নিয়ে আসবে, বড় শিরক এবং কুফর নিয়ে আসবে,
বা যে সমস্ত গুনার কারণে জাহান্নামে যেতে হয় সেগুলো নিয়ে আসবে। ফাকুব্বাত উজুহুহুম ফিন্নার, তাদের তাদের চেহারাগুলোকে জাহান্নামে তাদেরকে মুখ চেহারা তাদেরকে জাহান্নামে ঢালা হবে চেহারার উপরে। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন, তাদেরকে বলা হবে যা আমল করতে সেটারই প্রতিদান তোমরা পাবে। শুধু তাই নয়, তাদেরকে একে অপর উপরে ফেলা হবে, অর্থাৎ জমাট বেঁধে ফেলা হবে, আলাদাভাবে নয়। এটা তাদের জন্য আরেকটি কষ্টের কারণ হবে। আল্লাহ তাআলা বলছেন ফাকুবকিবু ফিহা হুম ওয়াল গাউন ওয়া জুনুদ ইবলিস আজমাউন, তাদেরকে জাহান্নামীদেরকে সেখানে একসাথ করে নিক্ষেপ করা হবে এবং পথভ্রষ্টকারীদেরকেও নিক্ষেপ করা হবে, আর ইবলিসের দোসরগুলো ইবলিসের সৈন্যগুলোকেও সেখানে নিক্ষেপ করা হবে। এই সবগুলি একসাথ করে জমাট বেঁধে একটার সাথে একটা লাগিয়ে তাদেরকে জোট করে তাদেরকে নিক্ষেপ করা হবে জাহান্নামের মধ্যে। আল্লাহ তাআলা আরও বলেছেন যে এর মধ্যে যারা আছে জাহান্নামে যাদেরকে যাওয়া হবে, এদের তাদের মধ্যে যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন। তাদের মধ্যে একদল সম্পর্কে বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, অর্থাৎ নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে, কিন্তু তাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তাকে জিজ্ঞাসা করা হবে আপনি কী করেছ? বলবে আমি আপনার রাস্তায় জান পর্যন্ত দিয়ে দিয়েছি। তখন তাকে বলা হবে তুমি মিথ্যা বলেছ, তুমি তো এই কাজ করে যাতে তোমাকে বীর বলা হয়, দুনিয়াতে তুমি বীর বলা হয়ে গেছে। বীরের বিভিন্ন, এখন আপনারা জানেন বিভিন্ন রকমের বীরের সাথে আরও কিছু যুক্ত করেই বিভিন্ন নামগুলি দেওয়া হয়। এগুলি কোনো আল্লাহর জন্য সে যুদ্ধ হয়নি, সুতরাং এগুলো হচ্ছে নিজে দুনিয়াতে তার স্বার্থ সিদ্ধির জন্য করেছে, কোনো কিছু নিজেকে জাহির করার জন্য করেছে। এটা যদি পুরোটাই রিয়া ছিল, লোক দেখানো ছিল, আর আল্লাহর কাছে যা লোক দেখানো যদি কখনো আল্লাহর কাছে কবুল হয় না, শুধুমাত্র ইখলাস যেটা আছে শুধু ইখলাস সেটাই কবুল করা হয়। এদের যেহেতু আল্লাহর জন্য জান দেয়নি, সেই জন্য আল্লাহর জন্য যারা জান দিবে না তাদের সে জান দেওয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তারা যেহেতু ইবাদত করতে গিয়ে শিরক করেছে, সেই জন্য তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আরেক ব্যক্তি সম্পর্কে হাদিসে এসেছে, যে ব্যক্তি ইলম অর্জন করেছে এবং সেটা ইলমটাকে সে মানুষের কাছে প্রচার প্রসার করেছে, তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রথম যাদেরকে নিক্ষেপ তাদের মধ্যে। এর কারণ হচ্ছে যে ব্যক্তি ইলম অর্জন করেছে তাকে মানুষ আলেম বলে, এবং সে মানুষের কাছে প্রচার করত, কিন্তু মানুষের কাছে সৎ কাজে আদর্শ কাজ অসৎ কাজে ছিল করতো, যত কিছুই করতো শুধুমাত্র রিয়া তার উদ্দেশ্য ছিল, মানুষকে দেখানো তার উদ্দেশ্য ছিল। সেই জন্য যেহেতু ইখলাস ছাড়া আল্লাহর দরবারে কোনো কিছু কবুল হয় না, সেহেতু আল্লাহ তাআলা সেটা কবুল করেননি। আর কাজটা সেহেতু ইবাদতের ছিল, আর ইবাদতের মধ্যে রিয়া করেছে, এই জন্য তার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরও আরেক ব্যক্তি যাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আরেক ব্যক্তি সম্পর্কে হাদিসে এসেছে যে যাকে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার মধ্যে একজন হচ্ছে যে যাকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছে, সে প্রচুর পরিমাণে দান করেছে, সে এটা মানুষ এমন কোনো জায়গা না যেখানে দান করেন, কিন্তু তার উদ্দেশ্য বা নিয়ত তার শুদ্ধ ছিল না। তার নিয়ত ছিল এটাই যে মানুষ তাকে দানবীর বলবে, আর দুনিয়াতে তাকে দানবীর বলা হয়ে গেছে, এই জন্য আখিরাতে তার জন্য কোনো কিছু অবশিষ্ট থাকবে না, অর্থাৎ সে আল্লাহর কাছে কিছুই পাবে না। জাহান্নাম ছাড়া এই তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নামে প্রদান করা হবে। এটা আমাদেরকে এই শিক্ষাই দেয় যে আমাদের প্রতিটি কাজে ইখলাসের নিয়ত করতে হবে। ইখলাস তো একমাত্র আল্লাহর জন্য হতে হবে। যখনই কোনো কাজ আপনার হয়ে যায় বা হচ্ছে, যখনই কোনো রিয়ার চিন্তা আসবে, যখন শোনানোর চিন্তা আসবে, যখন দেখানোর চিন্তা আসবে, তখনই সাথে সাথে সেটাকে তাড়িয়ে দিতে হবে কষ্ট করে। এই নয় যে আপনি সে কাজ থেকে বিরত হবেন, তা নয়, কাজ করবেন কিন্তু আবার সাথে সাথে নিজেকে পরিশুদ্ধ করে নেবেন যে আমি কাউকে দেখানোর জন্য নয়, কেউ আমার কোনো উপকার করতে পারবে না। হাসরের মাঠ বিরাট মাঠ, সেই মাঠে কারো কোনো খোঁজ কেউ নিবে না। সেদিন প্রত্যেকে তার অবস্থা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো খোঁজ নেওয়ার সময় থাকবে না। এই লোককে আমি দেখি আমার কোনো লাভ হবে না, এই লোককে শুনি আমার কোনো লাভ হবে না, জগতের কেউ না শুনলে আমার কিছু যায় আসে না, এই চিন্তা নিয়ে আপনার সমস্ত ন্যাক আমলগুলি করে যেতে হবে। যখনই ন্যাক আমলের সামনে যে কোনো কাজ করেন না কেন, যখন এরকম কোনো চিন্তা আসবে সাথে সাথে তাড়িয়ে দিতে হবে। আর মনে রাখবেন, এই যে শাহওয়াতুল খাফিয়া, মনে মনের ভিতরে আছে যে আমাকে কেউ এটা বলুক, আমাকে এটা বলুক, আমাকে সম্পর্কে জানুক, এই চিন্তা বেশিরভাগ ন্যাককার লোকদের মধ্যেই শয়তান প্রবিষ্ট করায়। আর যারা বদকার তাদের মধ্যে প্রবিষ্ট করা হতাশা,
যে তুমি তো শেষ হয়ে গেছো, তুমি আর কোনোদিন ভালো হইতে পারবে না, তুমি একদম নিঃশেষ হয়ে গেছো, তোমাকে আর কিছু করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। আর যারা নেককার তাদের মধ্যে রিয়া ঢুকিয়ে দেয় যে তুমি তো অনেক কাজ করেছ, তোমার মতো কেউ করতে পারেনি, তুমি অনেক বিশাল কিছু করে ফেলেছ, এই তুমি দেখো অমুকে দেখতেছো তোমার এই আমলটা। এই জাতীয় চিন্তা যখনই আসবে আমল ছেড়ে দিবেন না, আমলটা করে যাবেন, সাথে সাথে মনটাকে শক্ত করে নেবেন এই জন্য এভাবে যে আল্লাহ তাআলাই আমাকে পুরস্কার দিবেন, এরা আমার কিছুই করতে পারবে না, আমার কোনো উপকার তারা করতে পারবে না, এরা আমার দুনিয়া নষ্ট করার চিন্তা থাকবে যখনই সুযোগ পায়। কারণ শায়াতিনুল ইনস ওয়াল জিন্ন দুনিয়া ভর্তি হয়েছে, জিনদের মধ্যে যেমন শয়তান আছে, মানবরূপী মানবদের মধ্যেও শয়তান আছে, এরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে। আমি আমার রবের জন্য করছি, যা কিছু করেছি, ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি তো আমার রবের জন্য করছি, তোমাদের কাছে কোনো জাযাও চাই না, শুকরিয়াও চাই না। এই চিন্তা করে শুধুমাত্র আপনার আমলগুলি করে যেতে হবে। তৃতীয় যে জিনিসটা আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের আযাবের কথা হাদিসে আসছে, বিভিন্ন রকমের আযাবের কথা হাদিসে আসছে, কোরআনে কারীমেও আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা জাহান্নামে যাবে তাদের আযাবের কথা বলেছেন, ওয়ালা ইম্মাসাতহুম নাফহাতুম মিন আযাবি রাব্বিক লা ইয়াকুলুনা ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। আযাবের ছোঁয়া ফেলেই তখনই তারা চিৎকার করে উঠবে এবং বলতে থাকবে, হায় আমাদের ধ্বংস, আমরা তো জালেম ছিলাম, আমরা তো জালেম ছিলাম, অর্থাৎ আমি নিজের উপরে জুলুম করেছি। কারণ তারা ঈমান যে ব্যক্তি আনে না সে ব্যক্তি জালেম। এই জন্য যারা মুশরিক তারা জালেম, তারা জুলুম করেছে নিজের উপরে। কিন্তু সব জালেমই মুশরিক না, কিন্তু যারা শত মুশরিক আছে সবই জালেম, কারণ তারা জুলুম করেছে, আল্লাহর হক আদায় করেনি। আল্লাহর হক আদায় না করলে জালেম হয়ে যায়, আল্লাহর হক আদায় করেনি, বান্দার হক আদায় না করলে সে ব্যক্তি জালেম হয়, কিন্তু সে ব্যক্তি মুশরিক হয়ে যায় না। কিন্তু যারা সমস্ত মুশরিক এই জালেম, এই জন্য তারা বলবে, হায় রে আয় রে আফসুস, হায় আফসুস, আমরা তো জালেম ছিলাম। আযাবের সামান্য ছোঁয়া ফেলেই তারা সেরকম চিৎকার করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরও বলেছেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আল আফইদা। কখনো নয়, তাদেরকে তো নিক্ষেপ করা হবে হোতামার মধ্যে। হোতামা কি আপনি জানেন? আল্লাহর এমন আগুন, যে আগুন প্রজ্বলিত থাকবে, আল্লাতী তাত্তালিউ আল আফইদা, যে আগুন অন্তর পর্যন্ত আগুনের ভয়াবহতা এসে পৌঁছবে, অর্থাৎ আগুন যে কষ্ট, আগুনের কষ্ট অন্তরে গিয়ে উপনীত হবে। তারপর আল্লাহ তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদ্দার তাত্তালিউ ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। এই আগুন তাদেরকে বেঁধে রাখা হবে, যেন বন্দি করে রাখা হচ্ছে, এরকমভাবে তাদেরকে আটকে রাখা হবে বড় বড় আমুদের মধ্যে, অর্থাৎ বড় বড় এই এর মধ্যে। সেখান থেকে তারা বের হইতে পারবে না, আটকে রাখা হবে, এই খাম্বার মধ্যে তাদেরকে আটকিয়ে রাখা হবে। আল্লাহ তাআলা আরও বলেছেন কোরআনে কারীমে যে এই আগুন তাদেরকে আগলে রাখবে, তাদের পরিবেষ্টন করে রাখবে, এইখান থেকে এই আগুন থেকে তারা বের হইতে পারবে না। আল্লাহ তাআলা বলছেন, হাদা ওয়া ইন্না লিত-তাগিনা লাশাররা মাআব জাহান্নামা ইয়াসলাউনাহা ফাবিসাল মিহাদ। এই হচ্ছে বর্ণনা। আর যারা সীমা লঙ্ঘনকারী তাদের জন্য রয়েছে কঠিন ঠিকানা, সবচেয়ে নিকৃষ্ট ঠিকানা, সেটা হচ্ছে জাহান্নাম, যা তাদেরকে প্রজ্বলিত করবে, আর তাদের বিছানা হবে কতই না নিকৃষ্ট। আরও বলছেন আল্লাহ তাআলা, লাহুম মিন জাহান্নামা মিহাদুন ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। তাদের জন্য জাহান্নামের বিছানা থাকবে, আর তাদের উপর থেকে গাওয়াশ থাকবে। গাওয়াশ অর্থ যা মানুষকে ঢেকে ফেলে এরকম আগুন থাকবে, অর্থাৎ উপর থেকে আগুন, নিচে থেকে বিছানার জাহান্নামের বিছানা থাকবে, আর আগুন থাকবে উপর থেকে ঢেকে ফেলার মতো। কাযালিকা নাজিজ যালিমিন, এভাবেই আমরা জালেমদেরকে প্রতিশোধ দিয়ে দেই, আল্লাহ তাআলা বলছেন, প্রতিফল দেই। আরও বলছেন আল্লাহ তাআলা, লাউ ইয়ালামুল্লাযিনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন ওয়ুজুহিমুন নার ওয়া লা আন যুহুরিহিম ওয়া লাহুম ইউনসারুন। যদি জানতো যারা কাফের, তারা যখন তাদের অবস্থা এমন হবে যে তারা হাত দিয়ে তাদের আগুন, তাদের চেহারা থেকে আগুনকে দূরে 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 সরাতে চাইবে, এবং তারা চাইবে তাদের পিঠ থেকে দূরে সরাতে চাইবে, এবং কিন্তু তাদের কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না, কেউ তাকে সাহায্য করবে না। অর্থাৎ সেদিনের অবস্থা কেমন হবে, তারা যদি একটু চিন্তা করতো তারা ঈমান আনতো। আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াইয়াস্তাজিলুনাকা বিল আযাব, আর তারা আযাবের ব্যাপারে তাড়াতাড়ি করছে। ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন, জাহান্নাম তো কাফিরদেরকে ঘিরে আছে, ঘিরে থাকবে। ইয়াউমা ইয়াগশাহুমুল আযাব, যেদিন আযাব তাদেরকে
উপর থেকে ঢেকে রাখবে, মিন ফাওকিহিম তাদের উপর থেকে, ওয়া মিন তাহতি আরজুলিহিম আর তাদের আযাব থাকবে পায়ের নিচ দিক থেকে, ওয়া ইয়াকুলু যুকু মা কুনতুম তা'মালুন আর তাদেরকে বলা হবে যা তোমরা আমল করতে সেটাকে তোমরা স্বাদ আস্বাদন করো। আরও বলছেন আল্লাহ তাআলা, লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার তাদের উপরে থাকবে আগুনের 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 ছায়াসমূহ, এই ছায়াসমূহ দেখতে অনেকটা সাহাবা বা মেঘের মতো হবে। ওমিন তাহতিহিম জুলাল আর তাদের নিচেও থাকবে এই জাতীয় জুলাল বা ছায়া, আগুনের ছায়া বা মেঘের মতো আগুন থাকবে। যালিকে অর্থাৎ মেঘের মতো এরকম বড় আগুনের চাকা থাকবে। যালিকে ইউখাউফুল্লাহু বিইবাদিহি ইয়া ইবাদি ফাত্তাকুন এ হচ্ছে এমন যা দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ভীতি প্রদর্শন করান, হে আমার বান্দারা তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার তাকওয়া অবলম্বন করার জন্য জানাচ্ছেন এবং যা বলেছেন তা সত্য, তাই হবে। কাফেরদের উপরে কঠিন শাস্তি আল্লাহর পক্ষ থেকে সেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন তাদের জন্য। আরও একটি কথা আল্লাহ তাআলা বলেছেন যে এই সমস্ত কাফেরদেরকে আল্লাহ তাআলা বন্দী করবেন এবং সেই বন্দী করবেন তাদেরকে যা দিয়ে তা হচ্ছে লোহার জিনজির দিয়ে বন্দী করবেন এবং তাদের হাতুড়ি থাকবে, হাতুড়ি দিয়ে তাদেরকে আঘাত করা হবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ফায়াউমাইযিল্লা ইউআযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউযিকু ওয়াসাকাহু আহাদ আর সেদিন আল্লাহর আযাবের মতো কেউ কাউকে আযাব দিতে পারবে না। অর্থাৎ দুনিয়ার মধ্যে যত শাস্তি দেয় আল্লাহর আযাবের কাছে এটা কিছুই না সেদিন বাধা যে হবে সেই বাধাও দুনিয়ার বুকে কোনো বাধা সেটার মতো হবে না। অর্থাৎ সেটা সেই লোহার জিনজির আগুনের দিয়ে তাদেরকে জিনজির দিয়ে তাদেরকে বাধা হবে, গলা দিয়ে আটকানো হবে। এই সবই এত ভয়াবহ হবে যে দুনিয়ার কোনো মানুষ এটা চিন্তা করতে পারবে না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া আসরুনা দামাতা লামা রাউল আযাবা ওয়া জাআলনা আল-আগলালা ফি আ'নাকিল লাযিনা কাফারু হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন আর তারা গোপন করবে, লজ্জা তখন গোপন করতে চাইবে যখন আযাব দেখবে। লজ্জা কেন? দুনিয়ার বুকে বড় বড় বাগড়া অঙ্গন করেছিল, আমাদেরকে কে ধরবে, আমাদেরকে কে কি করবে। তো দুনিয়া যত আল্লাহ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিল, আল্লাহর শরীয়তের বিরুদ্ধে চলেছে, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলেছে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলেছে। কিন্তু সেদিন চোখের সামনে দেখা যাবে আযাব দেখবে, তখন তার লজ্জিত হবে। এই লজ্জা তারা লুকাতে চাইবে, কিন্তু লুকানো কাজ হবে না, কারণ স্পষ্ট করে দিবে ওয়াবাদা লাহুম মিনাল্লাহি মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন যারা চিন্তা করেন আল্লাহ থেকে প্রসাদ করে দিবেন। ওয়াসারুনা দামাতা লামা রাউল আযাবা লজ্জা তারা গোপন করতে চাইবে আযাব দেখার পরে। ওয়াজআলনা আল-আগলালা ফি আ'নাকিল লাযিনা কাফারু আল্লাহ তাআলা বলছেন যে যারা কাফের তাদের গলার মধ্যে আমরা সেই বেড়িগুলি লাগাবো। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন তারা যা আমল করতো সেটাই তাদের প্রতিদান দেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করেন না। এই শাস্তি এই কারণে যে তারা কাফের ছিল, তারা মুনাফিক ছিল এবং তারা মুশরিক ছিল, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে এই শাস্তি দিবেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া তারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ আর আপনি দেখতে পাবেন সেদিন অপরাধীদেরকে সেদিন যে তাদেরকে বেঁধে রাখা হয়েছে, জিনজিরের সাথে, অর্থাৎ তাদেরকে এই জিনজির দিয়ে বেঁধে রাখার শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে এবং গলার সাথে তাদেরকে সেটা গলার বেড়ির মধ্যে তাদেরকে আটকে রাখা হচ্ছে। এটা তারা নড়াচড়া করার কোনো সুযোগ সেখানে তারা পাবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আরো বলেছেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা নিঃসন্দেহে আমরা প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য এমন সব জিনজির, আগলার বেড়ি এবং সাইর প্রজ্বলিত অগ্নি এগুলো আল্লাহ তাআলা কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, আলাম তারা আল্লাযিনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি আন্না ইউসরাফুন আপনি কি তাদেরকে দেখেন যারা আল্লাহর আয়াত সমূহ নিয়ে ঝগড়া করে? আল্লাহ আয়াত সমূহ নিয়ে কীভাবে ঝগড়া করে? কোরআন পড়েছে, অর্থ বুঝেছে, কিন্তু এর বিরুদ্ধে প্রচারণা চালায়। কোরআনের কথা অনুসারে চলে না, কোরআনের কথার বাইরে চলে। এই মানুষগুলি এই এখন সবচেয়ে বেশি পাওয়া যায়। তারা কেউ কোরআন অনুসরণ দাবি করে, কেউ আবার বিভিন্ন রকমের কথা বলে। কোরআন পড়ে পথভ্রষ্ট হচ্ছে এরকম মানুষও দেখা যায়। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আজ কোরআন প্রচারের জন্য যুদ্ধ করছি, এক সময় আসবে কোরআনের অপব্যাখ্যা ঠেকাতে তুমি যুদ্ধ করবে। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সেটা করেছিলেন খালিদের বিরুদ্ধে। আজকাল এরকম বহু মানুষ আছে যারা, যেহেতু এই বর্তমান এলিমটা হচ্ছে জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে পড়েছে,
কোরআনের ইলম মানুষের কাছে আছে, কিন্তু কেউ এটার পক্ষে আলোচনা করছে না, সবাই বিপক্ষে কথা বলছে। ইউজাদিলুনা ফি আয়াতিনা, আল্লাহ নিদর্শন সমূহ দেখে এর বিরুদ্ধে তারা কথাবার্তা বলে, এই নিয়ে ঝগড়া করে, জিদা করছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, আন্না ইউসরাফুন, কোথায় তারা প্রত্যাবর্তিত হবে, আল্লাযিনা কাযযাবু বিল কিতাবে, যারা আল্লাহর কিতাব নিয়ে মিথ্যাচার করে, অবিমা আরসালনা বিহি রুসুলানা, আর যেগুলি দিয়ে আমাদের রাসূলদেরকে প্রেরণ করেছি সেগুলি তারা মিথ্যারোপ করছে। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা জানতে পারবে রাসূলদেরকে কি নিয়ে পাঠানো হয়েছে। রাসূলকে দুটি নিয়ে পাঠানো হয়েছে রাসূলদেরকে, একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে শরিয়া। আকীদাও ঠিক করেননি, শরিয়াও তাদের বাস্তবায়ন করেনি। তারা কি নিয়ে আসে দেশে, কি নিয়ে মুসলিম দাবি করে। রাসূলদেরকে রাসূলদেরকে যে সমস্ত জিনিস নিয়ে পাঠিয়েছে তা হচ্ছে, একটি হচ্ছে আকীদা, একটি হচ্ছে শরিয়া। দুটির মধ্যে কোনোটাই তারা বাস্তবায়ন করেনি। একটি শিখেনি, আমল করেনি, আরেকটা আমল করার বিরুদ্ধে নেমেছে। এই মানুষগুলি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে তাদের পাশা হইয়া আলাম, অচিরেই তারা জানতে পারবে তাদের পরিণতি কি হবে। ইজিল আগলালু ফি আনাকিহিম, তাদের বেড়ি থাকবে গলার মধ্যে, ওয়াসসালাসিলু ইউসহাবুন, আর তাদেরকে জিনজির দিয়ে টানা হবে, ফিল হামিম, জাহান্নামের মধ্যে, সুম্মা ফিন নার ইউসজারুন, তারপর জাহান্নামে তাদেরকে জ্বালানো হবে। সুম্মা কিলা লাহুম, তারপর তাদেরকে বলা হবে, আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া যাদের নিয়ে শিরিক করতে এরা কোথায়, কোথায় তোমার দেশে বিদেশে বিভিন্ন বন্ধুরা, এখন কেউ তোমার জন্য বাঁচাতে আসবে না কেন? যত বড়ই হন না কেন, আল্লাহ তাআলা আপনার চেয়ে বড়। যত বড় কিছু হন না কেন, এটা আপনার মনে রাখতে হবে। আল্লাহু আকবার ও আজাল ও আলা, আল্লাহ সব কিছুর চেয়ে বড়। আপনি দুনিয়াতে যত বাগড়ম্বর করেন, যত নিজেকে দুনিয়াটাকে আপনি সরা মনে করেন না কেন, ধরাকে সরা মনে করে লাভ হবে না। আল্লাহর সামনে উপনীত হবেন তখন আপনি খুবই ছোট্ট প্রাণী হবেন, ছোট্ট একটা কিছু হবেন। আপনাকে জাহান্নামে দিলে আল্লাহ তাআলার কোনো কিছু কমতি হবে না, আপনি নিঃশেষ হয়ে যাবেন। এই জন্য সেদিন আপনাকে বলা হবে, আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, যাদের নিয়ে তুমি অহংকার করতে যে এরা আমাকে বাঁচাবে, বা এরা আমাকে উদ্ধার করবে, বা এরা আমার পথে দাঁড়াবে, এরা কেউ তোমার পক্ষে সেদিন দাঁড়াবে না। সেদিন বলা হবে, আইনামা কুনতুম তুশরিকুনা মিন দুনিল্লাহ, যাদেরকে নিয়ে শরিক করতে আল্লাহ, তারা এখন কোথায়? ক্বালু দল্লু আন্না, তখন তারা স্বীকার করবে, দল্লু আন্না, এরা তো গায়েব হয়ে গেছে, এরা অনুপস্থিত হয়ে গেছে, এরা তো এখানে আর দেখছি না তাদেরকে, তারা তো আমাকে উপকার করছে না। বাল্লাম নাকুন নাদউ মিন ক্বাবলু শাইআ, সঙ্গে সঙ্গে তারা মিথ্যার দিকে আবার যাবে, বলে আমরা তো কাউকে ডাকতাম না, আমরা তাদেরকে কাউকে ডাকতাম না, আপনি তো কাউকে ডাকতাম না। আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা ইউদিল্লাহুল কাফিরিন, এভাবে আল্লাহ তাআলা যারা কাফের তাদেরকে পথভ্রষ্ট করে দেন, যে তারা সঠিক পথ পায় না। দুনিয়াতেও তারা আল্লাহ ছাড়া অনুসরণ করেছে, আখিরাতেও তারা প্রথমে তাদেরকে খুঁজবে, কেউ তাদের পথে চলবে না, শেষে তারা বলবে আমরা ইবাদত করতাম না। আল্লাহ তাআলা তখন তার হাত পা থেকে সাক্ষী নেবেন এবং তার ফেরেশতাদের সাক্ষী ব্যবস্থাপনা করবেন, যা লিখেছে সেগুলি লেখা উপস্থিত করবেন। এত কিছুর পরেও তারা সত্য মেনে নিতে চাইবে না, কিন্তু তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। শুধু তাই নয়, যাদেরকে ইবাদত করত, যাদের পিছনে চলতো, যাদের দাসত্ব সে করত, তাদেরকে এবং জাহান্নামীদেরকে একসাথ করা হবে, এবং শয়তানদেরকে একসাথ করা হবে। আল্লাহ তাআলা বলছেন, উহশুরুল লাযিনা যালামু আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, উহশুরুল লাযিনা যালামু, হাসর করো, একসাথ করো, যারা কুফরি করেছে, শিরিক করেছে, নিফাক করেছে, জালেম যারা, এই সমস্ত মানুষগুলিকে একসাথ করো, আজওয়াজাহুম, এবং তাদের সাথীদেরকে, ওমা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ, এবং ওই সমস্ত লোকদেরকে যাদেরকে তারা আল্লাহ ছাড়া তাদের ইবাদত করত, ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, সবাইকে তাদেরকে পথ দেখাও, জাহান্নামের পথ দেখিয়ে দাও, জাহান্নামের সেদিকে যাবে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে যার ইবাদত করত সেরকম একটি কিছু বানিয়ে দিয়ে তাকে বলা হবে জাহান্নামের দিকে চলে যাও, তখন তারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। একমাত্র অবশিষ্ট থাকবে হাসরের মাঠে ঈমানদাররা, এবং ঈমানদারদের সাথে যারা ছিল মুনাফিক টাইপের লোকেরা, যারা কিছু প্রকাশ করতো না, এই সমস্ত লোকরা থাকবে হাসরের মাঠে। আল্লাহ তাআলা হাসরের মাঠে আসবেন এবং তিনি পায়ের নলা উন্মোচন করে পরীক্ষা করবেন। সেদিন যারা ঈমানদার ছিল তারা আল্লাহর নলার দিকে সিজদা করতে পারবে, আর যারা ঈমানদার নয়, যারা মুনাফিক টাইপের ছিল, তারা মুসলিমদের মধ্যে অবস্থান করেছিল, তাদের পিঠ তখন গরুর শিংয়ের মতো শক্ত হয়ে যাবে, তারা ঘাড় তাদের মাজা বাঁকা করতে পারবে না। এটাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ হচ্ছে প্রথমেই জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার ব্যবস্থাপনা করা হবে। যারা অনুসরণ করতো তাদের পিছিয়ে পিছিয়ে জাহান্নামে চলে যাবে, আর যারা ঈমানদার এবং যারা প্রচার করতো না তারা থাকবে। পরবর্তী তাদেরকেও আল্লাহ তাআলা অপমানিত করবেন, কারণ তারাও যখন পুল সিরাত পার হতে যাবে তখন বলবে আনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, একটু সময় দাও না, অপেক্ষা করো না, আমরা তোমাদের নূরের আলোতে চলতে চাই। কিন্তু কিলার জওয়ারাকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা পিছনের দিকে তাকাও, এখন কোন নূর খুঁজে পাও কিনা দেখো। ইতিমধ্যে নিয়মদাররা চলে যাবে আর কাফেররা মুনাফিকরা কেটে জাহান্নামে পড়ে যাবে। এটা কোরআনে কারিমের ভাষ্য। এর অর্থ হচ্ছে দুনিয়ার বুকে যাদেরকে আপনি বন্ধু মনে করেছেন, যাদের কথায় আপনি চলেছেন, তারা আপনার পক্ষে সেদিন দাঁড়াবে না, বরং এক গোষ্ঠী হয়ে যাবে। যত কাফের মুশরিক, তাদের সাহায্যকারী শয়তান ইবলিস যত কিছু আছে, এক গোষ্ঠী হয়ে তারা সবাই জাহান্নামের পথে চলে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন, নিশ্চয়ই তোমরা এবং আল্লাহর যাদের ইবাদত তোমরা করো সবই হবে জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের লাকড়ি হবে। আনতুম লাহা ওয়ারিদুন, সবাই তোমরা সেখানে পতিত হবে যারা এই কাজ করবে। লাউ কানা হাউলাই আলিহাতাম মা ওয়ারাদুহা, এগুলি যদি কোনো ইলাহ হতো তাহলে জাহান্নামে পড়তো না। অর্থাৎ চন্দ্র সূর্যকে তো জাহান্নামে ফেলা হবে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, কারণ তোমরা যারা ইবাদত করতে এগুলি দেখো সে সবাই জাহান্নামে আছে, সবাই জাহান্নামে। তখন তার কুল্লুন ফিহা খালিদুন, সবাই সেখানে চিরস্থায়ী হবে। তখন তাদের একে অপরের আফসোস হবে যে এদের তো আমরা ইবাদত করছি, হচ্ছে এরাও জাহান্নামে, সবাই জাহান্নামে। অর্থাৎ যাদের ইবাদতকারী ইবাদতকৃত সবগুলি জাহান্নামে সেদিন যাবে। কিন্তু এগুলি দিয়ে বান্দা তার কোনো উপকার লাভ হবে না, কারো ইবাদত কোনো কমতি হবে না। লিকুলিল দেওয়ার সবাই ডবল ডবল ইবাদত করে দেওয়া হবে। সেদিন তারা বিভিন্নভাবে বাঁচতে চাইবে, কিন্তু বাঁচার কোনো পথ সেদিন খুঁজে পাবে না। জাহান্নামে তাদেরকে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তাদেরকে জাহান্নামে বন্দী করে রাখা হবে, এবং বন্দী নাম হচ্ছে সিজ্জিন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন। সিজ্জিন অর্থ হলো সিজিন, যেটাকে আমরা বলি মানে কয়েদখানা। তাদের সেখানে কয়েদখানা রাখা হবে। এবং হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামা, হাসর করা হবে যারা অহংকারী তাদেরকে কিয়ামতের দিন। ফায়ুসাকুনা ইলা সিজরিন, তাদেরকে একটি কয়েদখানা নিয়ে যাওয়া হবে যার নাম বলা হয়েছে হাদিসে বলছে তাআলুহুম নারুল আনিয়া, তার উপরে থাকবে আগুন। ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতাল খিবাল, তাদেরকে জাহান্নামীদের রস খাওয়ানো হবে, জাহান্নামীদের রস তাদেরকে পান করানো হবে। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি হাসান সহিহ। আর জাহান্নামীদের খাবারের ব্যাপারে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে তাদের খাবার হবে আগুন। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াকুনু ফি বুতুনিহিম ইল্লা নার, তারা তাদের পেটে শুধু আগুনই খায়, অর্থাৎ তারা আগুন ভক্ষণ করবে, কিছু না পেয়ে আগুন খেতে থাকবে, পেটের খিদায় তারা আগুন খেয়ে থাকবে। আর কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তারা যাকুম খাবে। আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাজারাতাজ যাকুম তুআমুল আতিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুনি কাগালিল হামিম খুযু ফা'তিলু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ তাআলা বলছেন যে যাকুম গাছ এটা হচ্ছে তুআমুল আতিম, গুনাহগার অপরাধীদের জন্য খাবার। তুআমুল আতিম কাল মুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম, তার এরকম তেলের কাদানির মতো হবে, তার পেটের ভিতরে সেটা উতলাতে থাকবে যেমন গরম পানি উতরায়। খুযুহু ফা'তিলু ইলা সাওয়াইল জাহিম, তাকে ধরো এবং জাহান্নামের মাঝখানে তাকে নিয়ে যাও। এবার আল্লাহ তাআলা যাকুম গাছ, এটাকে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তালুহা কান্নাহা রুউসুশ শায়াতিন। এই যাকুম গাছের আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন যে এটা ভয়াবহ একটি গাছ, এমন তিতা গাছ, এমন ভয়াবহ গাছ, এটা খেলেও কোনো লাভ নেই এবং খাওয়ার মতো আগ্রহ তাদের হবে না, শুধু খিদার চোটে সেটা খাওয়ার চেষ্টা করবে। একদিন দুদিনের বিষয় নয়, বছরের পর বছর ধরে কিছুই পাবে না, যাকুম গাছ শুধু তারা খেতে থাকবে। তাদের খাবারের মধ্যে আরেকটি বলা হয়েছে গ্যাসলিন হচ্ছে পানি, পুজ, রক্ত, এগুলি একসাথে মিলিয়ে যা তৈরি হয় সেগুলিকে তো গ্যাসলিন বলা হয়ে থাকে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গ্যাসলিন, আজকের দিনে তাদের জন্য কোনো ভালো বন্ধু থাকবে না এবং খাবারও থাকবে না, তবে থাকবে গ্যাসলিন, অর্থাৎ এই পুজ, এই রসারা, এই রস, যা রক্ত, পানি এবং রস মিলে যেটা তৈরি হবে, এইটাই শুধু তারা ভক্ষণ করতে থাকবে।
আল্লাহ তাআলা আরও বলেছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি', আর একটা খাবার তাদের থাকবে, সেটা হচ্ছে দরির। দরির অর্থ হলো কাঁটা। কাঁটা, এমন কাঁটা যেই কাঁটা তাদের, যেই কাঁটা কাঁটা যেটা তাদের পেট দিয়ে ভিতরে যাবে না, অর্থাৎ যেটা পেটের ভিতরে ঢুকবে না কিন্তু গলায় আটকে থাকবে, এটা তাদের জন্য থাকবে। এই জন্য আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, এর নাম দিয়েছেন তাআমুন যু গুসসা, এমন একটি খাবার যে খাবার গলায় আটকে যাবে। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা ওয়া তাআমান যা গুসসাতিন ওয়া আযাবান আলিমা, নিশ্চয়ই আমাদের কাছে রয়েছে তাদের জন্য কঠিন শাস্তি, কষ্টদায়ক, ও জাহিমা, এবং তাদের জন্য জাহিমান আগুন রয়েছে, ওয়া তাআমান যা গুসসা, এবং এমন খাবার যা গলায় আটকে যাবে, ওয়া আযাবান আলিমা, এবং কষ্টদায়ক শাস্তি তাদের জন্য রয়েছে। যা গুসসা অর্থ হলে এমন খাবার, এমন কাটা, গলায় আটকে যাবে, বেরও হবে না, আবার ভিতরেও ঢুকবে না, এই কষ্টকর জিনিস নিয়ে থাকতে হবে। সাধারণত আপনাদের গলায় কোনোদিন কাটা আটকিলে আপনারা দুনিয়া সব একসাথ করে ফেলেন, আর সেদিন খাবারেই তাদের এটা হবে, একটা দুইটা নয়, কতগুলি খাবে আল্লাহ জানে। সেই কঠিন অবস্থা, সে অবস্থা তৈরি হবে কাফেরদের জন্য, যারা ইমানের ক্ষেত্রে কোনো রকমের ক্ষতি ইমানটা ঠিকমতো, তাদের দুনিয়ার বুকে ইমান ঠিকমতো তাদের হয়নি, তাদের জন্য শাস্তি রয়েছে। তাদের পানীয় কি হবে? তাদের পানীয় সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, তাদের পানীয় হবে হামিম, গরম পানি। আল্লাহ তাআলা বলছেন, লাহুম শারাবুম মিন হামিমিন, তাদের জন্য থাকবে গরম পানি। গরম পানীয়, কেমন গরম পানীয়? যেটুকু গরম আপনি খাবেন, এর হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই পানি সেটা তাদেরকে পান করানো হবে। সুকু মান হামিমান ফাকাত্তা আমরাহুম, আল্লাহ তাআলা বলছেন যে এমন গরম পানি যে তাদের পেটের নাড়ি ভুড়ি সব কেটে, তাদেরকে নাড়ি ভুড়ি কেটে দিবে। আরও হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই গরম পানি যখন তারা খাইতে চাইবে না, তাদের মাথার উপর দিয়ে দেওয়া হবে, তখন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন তাদের মাথার উপর দিয়ে গরম পানি দেওয়া হবে, সেটা তাদের মাথার থুলি পর্যন্ত পৌঁছে যাবে, তারপর সেটা তাদের পেট পর্যন্ত যাবে, সেখান থেকে সেগুলি নিয়ে সব কিছু নিয়ে তাদের পায়ের নিচ দিয়ে সেগুলি বেরিয়ে যাবে। ইমাম তিরমিজি হাদিসটি বলেছেন এবং হাদিসটি হাসান। আর তাদের পানীয়ের মধ্যে আরও আছে মা উস সদিদ। মা উস সদিদ অর্থাৎ এমন রস ফুজের পানি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন, মি ওয়ারাইহি জাহান্নাম ওয়া ইউসকা মিন মাইন সদিদিন ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া মা হুয়া মাইয়িত ওয়া মিন ওয়ারাইহিম আযাবুন গালিজ। আল্লাহ তাআলা বলছেন যে এর সামনে রয়েছে তাদের জাহান্নাম, যেখানে তাদেরকে ফৌজের পানি খাওয়ানো হবে, পান করানো হবে। তারা সেটা গিলতে চাইবে, কিন্তু সেটা তাদের গেলা যাবে না, কারণ যেটা অস্বস্তিকর, এটা গলা দিয়ে নামে না, সেটা তাদের গলা দিয়ে নামতে চাইবে না। মৃত্যু তাদেরকে চতুর্দিক থেকে ধেয়ে আসবে, কিন্তু এই মৃত্যু তাদের হবে না। এরপরও তাদের জন্য রয়েছে আরও কঠিন শাস্তি, অর্থাৎ এটা কঠিন কাফেরদের জন্য এই শাস্তি। পুজ খাওয়ানো হবে তাদেরকে, তাদেরকে পান করানো হবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে তাদের জন্য এমন পানি থাকবে যে পানি তেলের গাদানির মতো। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, জালেম কাফেরদের জন্য আমরা প্রস্তুত করে রেখেছি এমন আগুন, আহাতা বিহিম সুরাদিকুহা, যা তাদেরকে চতুর্দিক থেকে বেঁধে তাদেরকে ঘিরে রাখবে। ওয়া ইস্তাগীথু, যদি উদ্ধার কামনা করা হয়, পানি চাওয়া হয়, ইউগাসু বিমাইন কাল মুহলি, তাদেরকে এমন পানি দেওয়া হবে যা তেলের গাদানির মতো। সাধারণ তেল গরম হলে আরও বেশি কষ্ট দেয়, এবং তার গাদানি হলে সেটা আটকে থাকে, নড়ে চড়ে না, এটা কাপড় গায়ে আটকে থাকে। সেই জন্য বলছে সে ইয়েশফিল উজু, চেহারাকে বিকৃত করে দেবে। বিইসা শারাব ওয়া সাআত মুরতাফাকা, সেটা কতই না নিকৃষ্ট এই পানীয়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আরও একটি পানীয়ের কথা বলেছেন জাহান্নামদেরকে দিবে, সেটা হচ্ছে গাসসাখ। আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াদুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদের সেখানে কোনো কিছু বক্ষণ করবে, আস্বাদন করবে না, কোনো ঠান্ডাও না, ভালো কিছুও না, পানীয়ও না, তবে গরম পানি এবং গাসসাক তারা বক্ষণ করবে। গাসসাক ও সদিদ আহলিনা, জাহান্নামীদের যে পুজ, সেটাকে গাসসাক বলা হয়েছে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, হাদা, এটা থাকবে, আর কি থাকবে, ফালিয়াদুকুহু হামিমু ওয়া গাসসাক, তাদেরকে গরম পানি এবং গাসসাক খাও, ওয়া আখারু মিন শাকলিহি আজওয়াজ, এরকম আরও যে শাস্তি আছে সেগুলি তাদেরকে প্রদান করো। তাদের কাপড় কি হবে? জাহান্নামীদের কাপড়ের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, হাযানি খাসমান ইখতাসামু ফি রাব্বিহিম, দুটি দল, ঈমানদার এবং কাফের, দুইজন আল্লাহর ব্যাপারে দুনিয়ার বুকে বিভিন্নভাবে তারা ইখতিসাম করে, ঝগড়া করেছে। এই ঝগড়া করার বিষয়টি হাদিসে এসেছে যে বদরের যুদ্ধে
এক পক্ষে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সহ মুসলিমরা, আরেক পক্ষে আবু জাহাল সৈন্যরা ছিল। এই দুটি দলের মধ্যে শাস্তি কি হবে আল্লাহ তাআলা বলছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার। যারা কাফের তাদের জন্য আগুনের কাপড়ের মাপ দেওয়া হবে। আপনার মাপ অনুসারে, অর্থাৎ আপনার মাপ নেওয়া হবে, যেমন আপনার কাপড়ে যেমন মাপ নেওয়া হয় সেরকম কেটে আপনার মতো করে আগুনের কাপড় আপনাকে পরানো হবে। তো কুত্তিআত বলার কারণ মুফাসসিররা বলেন যে অর্থাৎ সেটা শুধু যে কাপড় হলে তো অনেক সময় সেটাতে বন্ধ থাকে, বাইরে হাওয়া বাতাস ঢুকতে অসুবিধা হয়। এটা কুত্তিআত কাটা, এটা শুধু কাপড়টা বানানো হবে, কিন্তু এটা আবার ছিঁড়া হবে যাতে করে আগুন আরও অন্য দিক থেকেও তার মধ্যে এসে তাকে ভর করে। একটা আগুন না, বহু রকমের আগুন তার মধ্যে পড়ে। আল্লাহ তাআলা এরকম তাদের কাপড়ের ব্যবস্থা করবেন। আর তাদের সারাবিল থাকবে, অর্থাৎ নিচের কাপড় যেটা সেটা থাকবে। আল্লাহ তাআলা বলছেন সারাবিলুহুম মিন কাতরানিন, তাদের সারাবিল থাকবে, সেরওয়াল থাকবে কাতরানিন। আল কাতরা বলতে অথবা মুহাসাল মুজা বলতে পারে, যেটা বর্ণনায় আসছে, অর্থাৎ এমন পিতল যেগুলি বলানো হয়েছে সেরকম তাদের সেরওয়াল, তাদের সেটা দিয়ে তাদের সেরওয়াল বানানো হবে, যেটা গলিত আল কাতরা বা গলিত পিতল দিয়ে তাদের সেরওয়াল বানিয়ে পয়জামা বানিয়ে দেওয়া হবে। তাদের আযাবের বিভিন্ন সূরত এসেছে কোরআনে কারীমে। কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তাদের চামড়া সমূহকে পুড়িয়ে পাকানো হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, নিশ্চয়ই যারা আমাদের আয়াত সমূহের কুফরি করে অচিরেই তাদেরকে আমরা নুসলিহিম নারা, জাহান্নামে দগ্ধ করাবো। কুল্লামা নাদজাত জুলুদুহুম, দগ্ধ করতে করতে যখনই তাদের চামড়া পাকা হবে, বদদালনাহুম জুলুদান গায়রা, অন্য চামড়া তাদেরকে পরিবর্তন করে দেওয়া হবে। লিয়াযুকুল আযাব, যাতে করে তারা শাস্তি আস্বাদন করতে পারে। আর ইউসফারু, গলে যাওয়া হবে। হাদিস গলে যাওয়া হবে, শাস্তির কারণে তারা গলে যাবে, আবার একত্র হবে, আবার গলে যাবে, এরকম হবে। আল্লাহ তাআলা বলেছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার ইউসাব্বু মিন ফাওকিল উসিল হামিম ইউসফারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। যারা কাফের তাদের জন্য কুত্তিআত লাহুম থিয়াবুম মিন নার, জাহান্নামের আগুন, জাহান্নামের কাপড়ের ব্যবস্থা করা হবে। ইউসাব্বু মিন ফাওকিল উসিল হামিম, তাদের মাথার উপর দিয়ে আগুন দেওয়া হবে, আগুনের পানি দেওয়া হবে। ইউসফারু বিহি, যার কারণে গলে যাবে, মা ফি বুতুনিহিম, পেটে যা আছে তা গলে যাবে, ওয়াল জুলুদ, চামড়াও তাদের গলে যাবে। এবং আরো এসেছে লাফা, অর্থাৎ তাদের আগুনটা চেহারার উপর দিয়ে এসে পড়বে। আল্লাহ তাআলা বলেছেন নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম, আর তাদেরকে আমরা হাসর করব কিয়ামতের দিন, আলা উজুহিম, তাদের চেহারার উপরে, উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মান, তারা অন্ধ থাকবে, বধির থাকবে, বোবা থাকবে, কথা বলতে পারবে না, তারা দেখবেও না, শুনবেও না। মাওয়াহুম জাহান্নাম, তাদের শাস্তি হচ্ছে জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখনই নিভে যেতে চাইবে আমরা আরো বেশি প্রজ্বলিত করে দেব আগুন, এই আগুন কোনোদিনই নিভবে না, আগুন কোনোদিনই নিভবে না। কাফেরদের আগুন ভয়াবহ, তাদের মধ্যে আরো শাস্তির ব্যবস্থা হবে, তাদেরকে টেনে নেওয়া হবে, জাহান্নামে টানা হবে। ইসহাব, আল্লাহ তাআলা বলেন ইসহাবুনা ফিন্নার, জাহান্নামের মধ্যে টানা হবে, এক জায়গা থেকে আরেক জায়গা, আগুনের এক জায়গা থেকে আরেক জায়গায় তাদেরকে টেনে নেওয়া হবে। যেমন হবে আমরা তখন দেখি অনেক সময় আগুন দিতে থাকতাম, আমরা অন্য কিছু দিয়ে সেটাকে প্রজ্বলিত করি, এবং তাদের দিয়ে আল্লাহ তাআলা আগুনকে প্রজ্বলিত করবেন, আগুন এদিক থেকে এদিকে তাদেরকে টেনে নেওয়া হবে এবং তাদের চেহারাকে কালো করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন উজুহু ইয়াওমাইযিন বাসিরা, সেদিন তাদের কিছু চেহারা সেদিন হবে কালো। এই কারণ হচ্ছে এটাই যে তারা জাহান্নামে যাবে, সেই জন্য তাদের অন্ত্রগুলোকে, শরীরের অন্ত্রগুলোকে, সেটাকে তাদেরকে খুলে দিয়ে তাদেরকে দিয়ে দুনিয়া ঘুরানো হবে, অন্ত্রগুলিকে সারা জাহান্নামে ছড়িয়ে পড়বে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই উল্লেখ করেছেন, এই তাদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন তাদের অন্তরের ভাটটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক লোককে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে বলা হবে তুমি তো আমাদেরকে সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ করতে, তোমাকে এরকম করছে কেন, তোমার অন্তর সারা জাহান্নাম হয়ে গেছে কেন? কারণ হচ্ছে মানুষকে ভালো কাজে নির্দেশিত নিজে করতো না, সে বলে আমি তোমাদেরকে নির্দেশ দিতাম, নিজে করতাম না। এখন অনেকেই বলতে পারেন তাহলে কি আমরা কি মানুষকে হক কাজের হক কথা বলতে চাবো না? না করলেও আপনাকে বলতে হবে, নিয়ত থাকতে হবে যে আমিও করব, না করলে এটা অসুবিধা নেই। কিন্তু যারা এই কাজ করবে অন্যকে বলতে গেলে ভালোই বলতে পারে, বিশেষ করে রাজনৈতিক নেতারা যখন ওয়াজ করতে দাঁড়ায় তখন দেখবেন দুনিয়া একসাথ করে ফেলেছে, তারা যেন বড় আল্লাহর ওলি, কিন্তু তারা নিজেরা কোনোদিন আল্লাহর বিধান সম্পর্কে মানতে তারা রাজি নয়। এই মানুষগুলো আপনি প্রচুর দেখতে পাবেন।
হ্যাঁ, বিভিন্ন দেশে দেখতে পাবেন এই মানুষগুলোকে, বিভিন্ন জায়গাতে তারা যখন কথা বলতে চায় তখন যেন কথার ফুলঝুরি ছুটায়, কিন্তু যখন হক তারা মেনে নেওয়ার ক্ষেত্রে কখন তারা মানত না। আল্লাহ তাআলা কোরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন যে এই সমস্ত মানুষ যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাদের আঁতগুলিকে অন্তরগুলি সারা জাহান্নামে ছড়িয়ে পড়বে, শাস্তি পাওয়ার জন্য সেটা করা হবে। কেন ছড়িয়ে পড়বে? এবং মানুষ তাদেরকে বলে, তুমি তো ভালো কাজ করতে, তুমি কেন এখানে এসেছো? তুমি তো আমাদেরকে ভালো ভালো ওয়াজ নসিহত করতে, সৎ কাজে আদেশ দিতে, অসৎ কাজ থেকে নিষেধ করতে। বলা হয়তো আমি এগুলি বলতাম কিন্তু কখনো করতাম না। যাদের নিয়ত এরকম যে মানুষকে শুধুমাত্র ধোঁকা দিয়ে বলে, তাদের জন্য শাস্তি রয়েছে। কিন্তু যাদের নিয়তে এটা আছে যে তাদেরকেও বলবো, আমিও করব, এটা অবশ্যই উচিত। না করলেও এই জন্য ভালো কাজের নির্দেশনা দেয়া এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কাজ। এটা যেন ভুল না বোঝেন, এই জন্য সেটা সাবধান করে দিলাম। জাহান্নামে আর কি থাকবে? জাহান্নামে আরও থাকবে সাপগুলি, অনেক সাপ থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন তাদের গলা যে সমস্ত জিনিস, অনেকেই যে সমস্ত যাকাত দেয় না সম্পদের, সেগুলি তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেগুলো তাদেরকে বলা হবে, আনা মা আলুকা ও আনা কানজুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার পুঞ্জীভূত সম্পদ, আমি তোমার ছাড়বো যতক্ষণ পর্যন্ত তাদের এই বিচার চলতে, যতক্ষণ পর্যন্ত বিচার সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত হাসরের মাঠেই শাস্তি হবে। তারপর জাহান্নামেও সাপ রয়েছে, সেই সাপ দিয়ে তাদেরকে দংশন করানো হবে। এই জন্য জাহান্নামে সংখ্যা যারা যাবে তাদের এমনিতেই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। মানুষও বেশি, পাথর তো আর মানুষও বেশি হবে, পাথরের সংখ্যা তো অনেক বেশি হবে। পাথর দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে কষ্ট দিবেন, পাথরের নিজের কষ্টের কোনো অনুভূতি হবে না। এই জন্য মানুষদের কষ্ট দেওয়ার জন্য সেগুলি প্রজ্বলিত করা হবে। জাহান্নামীদের সংখ্যা এত বেশি হবে, তার কথা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 999 জন, 1999 জন জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমাদের থেকে একজন, অর্থাৎ এখন যারা উপরে আসে তাদের থেকে একজন, আর যারা ইয়াজুজ তাদের থেকে 999 বাকিরা হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। এর অর্থ জাহান্নামে অধিবাসী অনেক হবে। তবে জাহান্নাম অধিবাসী সবাইকে আমরা নির্ধারণ করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকে নির্ধারণ করে বলেছেন অমুক জাহান্নামী। রাসূল যাদেরকে নির্ধারণ করে বলেন নাই, অথবা কোরআনে কারিমে যাদেরকে নির্ধারণ করে বলা হয়নি, আর কাউকে সরাসরি জাহান্নামী বলা ইসলাম অনুমোদন করে না। আপনি কাফের বলতে পারেন, মুশরিক বলতে পারেন, মুনাফিক বলতে পারবেন স্পষ্ট প্রমাণ পেয়ে গেলে, কিন্তু জাহান্নামী বলার ক্ষমতা আপনার নেই। আপনাকে বলতে হবে এইভাবে যে যারা কাফের, যারা মুশরিক, যারা মুনাফিক তারা জাহান্নামে যাবে। নির্ধারিত কোনো ব্যক্তিকে জাহান্নামী বলা ইসলাম অনুমোদন করে না, বা জান্নাতি বলাও ইসলাম অনুমোদন করে না, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ সেটার প্রমাণ পাওয়া না যায়। জাহান্নামীরা কি চাইবে? জাহান্নামীরা যা চাইবে তা হচ্ছে, তারা সবসময় চাইবে, তারা সেখান থেকে মুক্তি চাইবে, যে আমাকে এখান থেকে মুক্তি দেওয়া হোক। দুনিয়া লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন, দুনিয়া এবং তাতে জমিনে যা আছে সব দিতে চাইবে শুধু জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার এই নেশা, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়া হবে না। তারা আবার চাইবে যে আমাকে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, আমাকে দুনিয়ার বুকে ফেরত দিন, এবার গেলে আমি এত কাজ করব যে কোনোদিন আমি আর আল্লাহর বিরুদ্ধে যাব না, কিন্তু তাদেরকে আর ফেরত দেওয়া হবে না। তারা আরও কি চাইবে? তারা চাইবে যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে এদেরকে তারা প্রতিশোধ নিতে চাইবে, সেখানে প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করবে। কিন্তু সবাইকে আল্লাহ তাআলা জাহান্নামে একসাথে দিবেন, প্রতিশোধ নেওয়ার কোনো কিছু থাকবে না। তারা চাইবে যে তাদেরকে বলবে তারা, রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আল্লাহ যারা পথভ্রষ্ট করেছে আমাদেরকে, জিন এবং মানব থেকে, তাদেরকে দেখিয়ে দিন, তাদেরকে আমরা পায়ের নিচে রাখবো যাতে তারা নিচে থাকে, আমরা উপরে থাকি। সেখানে এই চেষ্টা করবে তারা, কিন্তু খুশি হবে না। সবাই জাহান্নামে একসাথে হবে। আল্লাহ তাআলা বলছে সব একসাথে থাকবে। চতুর্থ হচ্ছে যে সেখানে তারা আরও চাইবে যে যাদেরকে শরীক করতো এদের কাছে সাহায্য চাইবে, কিন্তু তারা বলবে ওয়াবারাজু লিল্লাহি জামিআন, তারা যখন আল্লাহর জন্য সব একসাথে আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুর্বলরা অহংকারীদের বলবে ইন্না কুন্না লাকুম তাবাআন ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আমরা তোমাদের অনুসারী ছিলাম, দুনিয়ার বুকে তোমাদের জন্য কত নাকি করেছি, লাঠি সুটা নিয়ে বের হয়েছি, মারামারি করেছি, হানাহানি করেছি, মানুষ মেরেছি, এখন কি তোমাদের আমাদেরকে একটু উপকার করবে? ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম, তারা বলবে আল্লাহ যদি আমাদের হেদায়েত করতো তোমাদের হেদায়েত করতে পারতাম, আমরা তো কিছু করার নেই, বরং মা লানা মিন মাহিস, আমরা তো এই জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। সাওয়াউন আলাইনা আজাযিনা আম সাবারনা, আমরা সবর করি অথবা পেরেশান হই, কোনো লাভ নাই।
আগুনে আমাদেরকে জ্বলতেই হবে। শয়তানও তাই করবে। ওয়াকাল শাইতান লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কান লি আলাইকুম মিন সুলতান ইল্লা আন দা'আওতুকুম ফাস্তাজাবতুম লি ইল্লা আন দা'আওতুকুম ফাস্তাজাবতুম লি। তো আমি তোমাদেরকে আহ্বান করেছি, তোমরা সাড়া দিয়েছো, আমি তোমাদেরকে বাঁচানোর কোনো উপায় রাখি না। মা আনা বিমুস্তাখিকুম ওয়া আনতুম মুস্তাখিয়্যা, আমি তোমাদেরকে বাঁচাবো না, তোমরাও আমাদেরকে বাঁচাতে পারবে না। সেদিন শয়তান এই বিশাল ভাষণ দিবেন, কারণ শয়তান শেষ ভাষণ এটা দিয়ে তখন সেও যাবে জাহান্নামে, তার অনুসারীরা সব জাহান্নামে যাবে। পঞ্চম জাত চাইবে জাহান্নাম থেকে বের হতে চাইবে, জাহান্নাম থেকে বের হওয়ার কোনো পথ থাকবে না। ষষ্ঠ যা চাইবে, কেউ বলে ইউখাফিফ আন্না ইয়াওমান মিন আযাব, একদিনের জন্য আযাব একটু কমিয়ে দেন না, তাদেরকে আযাব কোনো কমানো হবে না। সপ্তম যেটা চাইবে তারা, যে তাদেরকে মৃত্যু দেওয়া হোক। ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আপনার রবকে বলে আমাদের মৃত্যু দেওয়া হোক। ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এখানে থাকবে, তোমরা মারা যাবে না। অষ্টম, তাদের অনেকে চাই পানি চাইবে, ফাসুকু মাআন হামিমা, তাদের পানি চাইলে তো পানি দেওয়া হবে, কিন্তু তাদের সেই পানি উপকার হবে না, বরং তাদের পেটের নাড়িভুঁড়ি সব কিছু করে কর্তন করে ফেলবে। আর সবশেষে তারা কখনো কখনো তারা চাইবে যে দুনিয়াতে যদি আবার আসতে পারতো, কখনো কখনো চাইবে, কিন্তু যত কিছুই চাক না কেন তাদের দুনিয়াতে আসা, সে আশা কোনোদিন পূর্ণ হবে না, সেখানে চিরস্থায়ীভাবে তারা জাহান্নামে থাকবে। তো আর কয়েকটা কথা বলে শেষ করবো, সেটা হচ্ছে যে সমস্ত কারণে তারা জাহান্নামে যাবে। জাহান্নামে যারা যাবে তারা দুই শ্রেণী। এক শ্রেণী জাহান্নামে যাবে, আর কোনোদিন বের হবে না, তারা হচ্ছে কাফের, মুশরিক, মুনাফিক, এরা কোনোদিনই বের হবে না। এর বাইরে আরো কিছু শ্রেণী আছে যারা গুনার কারণে জাহান্নামে যাবে। যারা গুনার কারণে জাহান্নামে যাবে তারা তাদের এই বিভিন্ন কারণে বের হবে বিভিন্ন কারণে, চিরস্থায়ী হবে না তারা। গুনার কারণ, কবিরা গুনাহগারী কখনো চিরস্থায়ী জাহান্নামে হয় না। কবিরা গুনাহের মধ্যে যারা কুফর, শিরক এবং নেফাক করেছে তারা চিরস্থায়ী জাহান্নামে। এর বাইরে যারা ছোট গুনাহ করেছে তারা জাহান্নামে যাবে, তবে বিভিন্ন কারণে বের হবে। কি কি কারণে বের হবে? যদি আল্লাহ দুনিয়ার কারণে তারা যখন তওবা করে গিয়ে থাকে, গুনাহ থেকে তো কিছু তাকফীর হয়ে থাকে দুনিয়াতে, শেষ সময় বের হবে ওখান থেকে। অথবা তাদের সেই নির্দিষ্ট পিরিয়ড, যতদিন তারা শাস্তি পাওয়ার পরে তারা বের হয়, অথবা তার সুপারিশের কারণে বের হবে। সেদিন সুপারিশ অনেকেই করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, ঈমানদাররা সুপারিশ করবে, নেক আমল সুপারিশ করবে। একজন মানুষের জন্য কিছু ব্যবস্থাপনা রেখে মানুষ দুনিয়া থেকে যাওয়া উচিত, যে আমি অন্তত ঈমানটা নিয়ে যাই, ঈমানটা আমাদের শেখা উচিত। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ানে কেরাম, মাঝে মধ্যেই এমন সব মৌসুম আসে যেগুলি আমাদের জন্য বিপদের কারণ হয় অনেকভাবে। বিপদ কি? দুনিয়ার বিপদ, আখিরাতের বিপদ। মানুষ এগুলো দিয়ে আপনাকে বিভ্রান্ত করে। কিছু মানুষ আছে হেদায়েতের পথে মানুষকে পরিচালিত করে, হেদায়েতের কথা বলে, আর কেউ মানুষ বিভ্রান্তির কথা বলে। এই কয়েকটা জিনিস এই কয়েক সপ্তাহের মধ্যে আসলে। একটা হলো কি? চাহার সোমবার, আখেরি চাহার সোমবার। আখেরি চাহার সোমবার এটা আসলে কিছুই না। আখেরি চাহার সোমবারটা কি জিনিস? সর্বশেষ বুধবার। চাহার সোমবার মানে বুধবার, সর্বশেষ বুধবার। এই যে সর্বশেষ বুধবারের কথা বলে, এরপরে আর বুধবার আসলে কি বার হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এটা নির্ধারণ করেছে সফর মাসের সর্বশেষ বুধবার হিসেবে নির্ধারণ করছে। আপনারা জানেন সফর মাসের সর্বশেষ বুধবার যদি হয়, এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়ালের প্রথমে মারা যাওয়ার কথা, কিন্তু তিনি মারা গেছেন 12 রবিউল আউয়াল। এর অর্থ হচ্ছে সফর মাসের সর্বশেষ বুধবার হিসাবটা মোটেই মিলে না। এটা মূলত ছিল ইরান হয়ে আসার সময়। ইরানের লোকেরা এই দিনটাকে মানহুস মনে করত। মানহুস অর্থ হচ্ছে যেটা মানে অপান্তেয় মনে করতো, যে খারাপ মনে করতো। তো সেই দিনটাকে খারাপ বুধবার মনে করে তারা চালাতো। যখন এই আমাদের দেশে আসলো, তখন এটা হয়ে গেল সুন্নিদের কাছে, এটা গ্রহণযোগ্য হয়ে গেল, এবং তারা এটাকে মনে করলো যে খুব ভালো কাজ। তখন একটা কিসসা বানালো তারা। সেটা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন একটু সুস্থ বোধ করছেন,
দরজা খুলে তাকাইছেন, তারপরে সবাই একজনে গরু জবে করছে, একজনে হাঁস জবে, বিভিন্নকে জবে করে খাওয়াইছেন। এগুলি সবই হচ্ছে মিথ্যাচার, এগুলি কোনো অস্তিত্ব কোথাও নাই। এই বানোয়ার জিনিস থেকে আমাদের দূরে থাকতে হবে। আখির সাহার সম্ভব পালন করার জিনিস নয়, এগুলো বানোয়ার জিনিস, এগুলো বন্ধ দিচ্ছে। এবং বন্ধ নয় শুধু, এটা পালন না করলে অনেক কিছু এটা নিয়ে আলোচনা হয়, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। আরেকটি বিভ্রান্তি আমাদের সমাজে এটা বেশি ব্যাপক, সেটা হচ্ছে রবিউল আউয়াল পালন করা এবং ঈদ নাম দেয়া, ভয়াবহ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন এমন কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার তার জন্ম হয়েছে, এটা প্রমাণিত, রাসূল হাদিস দিয়ে সাব্যস্ত। আর আমুল ফিল, যেই বছর হাতির বছর, সেই বছর রাসূলের জন্ম হয়েছে, সত্য কথা। তাহলে একটা জন্মের বছর জানা গেছে, জন্মের দিন জানা গেছে, কিন্তু জন্মের মাস এবং তারিখ জানা যায়নি। এবং বিশুদ্ধ মতে এই দুইটার কোনোটাই নির্ধারণ করা যাবে না, এটা হচ্ছে নির্দিষ্ট কথা। তাহলে কিসের ভিত্তিতে তারা এই সমস্ত দিন পালন করে? যারা এগুলি পালন করে, দুই শ্রেণী আছে। এক শ্রেণী আছে শুনে শুনে পালন করছে, আরেক শ্রেণী আছে বেদাতের পক্ষে ওকালতি করতেছে। এ দুই ভয়াবহ জিনিস, এগুলি থেকে আমাদের বাঁচতে হবে। মনে রাখতে হবে, বেদাত কোনোদিন আমাদের দিন হইতে পারে না। যে আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যে আমল সাহাবা ইকরাম করেন নাই, যে আমল তাবেঈরা করেন নাই, যে আমল ইমামরা করেন নাই, আবু হানিফা, মালিক, শাফি, আহমদ করেননি, যে আমল বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈরা করেননি, যে আমল চতুর্থ শতক পর্যন্ত কেউ করেনি, সেই আমল কেন আমরা করতে যাব? সে আমল কোনোদিন দিন হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যা রসুলের সাহাবীদের যুগে দিন ছিল না, কিয়ামত পর্যন্ত তা কোনো দিন হবে না। সেজন্য কোনো বেদাতকে প্রশ্রয় দেওয়া যাবে না। আপনারা যারা শুনবেন, এই সমস্ত মাহফিলে যাবেন না, সেখানে কোনো মিষ্টি খাবেন না, সেখানে কোনো কিছু মনে রাখবেন না, সেখানে একান্ত হয়ে সেখানে লোক বাড়াতে দেবেন না, কোনো আলোচনা হলে উঠে চলে আসবেন, এটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে। বেদাতের মধ্যে অংশগ্রহণ করা, শোনা কোনোটাই ইসলাম অনুমোদন করে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কারণ কুল্লা বেদাতিন দলালা ও কুল্লা দলালাতিন ফিন্নার, প্রতিটি পথভ্রষ্টতা জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামে যাওয়ার পথ, এই বেদাত হচ্ছে একটা বড় পথ, যেখান দিয়ে শয়তান ঢুকে প্রবেশ করে আমাদেরকে পথভ্রষ্ট করে দেয়। তা থেকে দূরে থাকতে হবে। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়া মুহাম্মাদিন আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া তান্না বিমালাইকাতিল মুসাব্বিহাতিল কুদসি ওয়া সাল্লাল্লাহু আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين أبي بكر وعمر وعثمان وعلي وأن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم اغفر لنا أجمعين اللهم আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, সুস্থ দান করুন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে, একজন মুসল্লি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি জানেন তিনি কে। আল্লাহ আপনার তার মায়ের সঠিক সুন্দর ব্যবস্থাপনা করে দিন। আল্লাহ সুস্থ দান করুন, তার মায়ের ছায়াকে তার জন্য দীর্ঘ করে দিন। আল্লাহ তিনি যে সুস্থ থাকে সেই তৌফিক, আল্লাহ তাদের সুস্থ থাকার তৌফিক তাকে দান করুন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিপদে আছে, বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ আমাদের মধ্যে সমস্ত মানুষ বিনা কারণে বিশ্বের বিভিন্ন জায়গাতে নির্যাতিত হচ্ছে মুসলিমরা, আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ তাদেরকে আপনি সাহায্য করুন। আল্লাহ আমাদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে ঈমানের উপর রাখুন। আল্লাহ আমাদেরকে যখন আপনার বান্দাদের কাউকে ফিতনাতে নিক্ষেপ করতে চাইবেন, আমাদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের শাসকদেরকে সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ শাসকদেরকে দিনের দিকে ফিরিয়ে দিন। আল্লাহ শাসকদেরকে ইসলামের উপর থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে আপনার ভয় তাদের অন্তরে জাগরুক করে দিন। আল্লাহ আমাদেরকে আপনার পথে পরিচালিত করুন। আমাদের যুবকদেরকে সঠিকভাবে পরিচালিত করুন। আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন। আমাদের ছোট বাচ্চাদেরকে দিনের উপর বড় করুন। আমাদেরকে আপনার দিনকে শেখার তৌফিক দান করুন। আল্লাহ ঈমানের উপর থাকার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ ফিতনা থেকে বাঁচিয়ে দিন। আমাদেরকে আপনি কবুল করুন, আমাদের আমলগুলি কবুল করুন। আমাদের সমস্ত আমল আপনার জন্য খালেস হয় সেই তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি ক্ষমা করে দিন। اللهم اغفر وارحم وانت خير الراحمين عباد الله رحمكم الله ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله اكبر والله لا